আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছে। মানে আমার এক আত্মীয় আর কি, শ্বশুরবাড়ির দিক দিয়ে আত্মীয়, তো এক মহিলা মারা গেছে। তো একদম ভোরবেলায় কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগতেছে। তো আজকে যে রান্না বান্না করতেছি আসলে মনটা রান্না বান্নার দিকেও নেই। তো আজকে ভিডিও শুরু করে দিলাম রান্নাবান্না থেকে। তীব্র গরমে মানে অতিষ্ঠ হয়ে গেছে, কোনো কিছুই মনে হয় যে মুখে ভালো লাগতেছে না। তো আজকে একটু চালতার ডাল রান্না করব। আমার না ডালের ভিতরে যে কোনো টক দিলে অনেক বেশি ভালো লাগে, সেটা আম হোক বা আমড়া হোক। আর চালতা হলে তো কথাই নাই, চালতার ডাল আমার অনেক বেশি ভালো লাগে। তো এই দিক দিয়ে মুরগির মাংস ভুনা করতেছি। শুধু ডাল রান্না করলেই তো হবে না, সাথে তো কিছু রান্না করতে হবে। তো এদিক দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, আমার প্রায় বোনা হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া এগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব। আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আসলে অনেক দিন পরে মুরগির মাংস ভুনা করলাম। নর্মালি আমার মাংস ভুনা হয় না, কারণ আমার হাজব্যান্ড এবং বাচ্চারা মাংসের আলু অনেক পছন্দ করে। তো সেক্ষেত্রে মাংসতে আলু দিয়ে সবসময় রান্না করা হয়। তো এই দিক দিয়ে আবার ডাল আমি বসিয়ে দিছি। আর নর্মালি যে ডাল যেমনি রান্না করে এমনিতেই ডাল আমি বসাইছি। তো এই তো আমার ডালটা হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে নিছি। ম্যাশ করে নিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে চালতা কেটে তারপরে দিয়ে দিছি। চালটা যদি আমি আগে দিতাম ডাল সিদ্ধ হওয়ার আগে, তাহলে দেখা গেছে কি ডালটা সিদ্ধ হইতো না। এ কারণে ডাল ম্যাশ করার পরে আমি চালতাটা দিছি। এই তীব্র গরমে মানে এসবই বেশি ভালো লাগে। সত্যি কথা, আপনারা যারা খাননি অবশ্যই চেষ্টা করবেন, রান্না করবেন। আর যারা ট্রাই করছেন তারা তো জানেনই চালতা দিয়ে ডাল দিয়ে কত মজা হয়। তো এই দিক দিয়ে আমি ডাল যেহেতু হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, যখন আমি ব্যাক দিয়ে দিই তখন কেটে নিয়ে যায়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, দেখেন ইউটিউব প্ল্যাটফর্মে এখানে জোর করে ভালোবাসা হয় না। আপনি যদি মন থেকে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আবার কেন পরে কেটে নিয়ে যান? ভালোবাসাটা আসে মন থেকে। তো এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি, আমি আপনাদের দেওয়া কমেন্টগুলো ধরে ধরে আপনাদের ভিডিওতে চলে যেতে পারি। না হয় মানে খুব একটা মনে থাকে না যে কে কে আমার ভিডিও দেখছে বা আমি কার কার কাছে যাব। তো এই তো সবাই মিলে বসে বসে আমরা মাখা খাচ্ছি। আর এই গরমে না টক মিষ্টি ঝাল এসবই ভালো লাগে। সবাই মিলে আমরা মাখা বলেন যে কোনো মাখাই খেতে অনেক বেশি ভালো লাগে, একা একা কোনো কিছুই খেতে ভালো লাগে না। আজকের ভিডিওটা অন্যান্য দিনের চেয়ে অনেক ছোট। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এত ছোট ভিডিও প্লিজ টেনে দেখবেন না। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।